আমরা তো মোটরসাইকেলে আসলে তো বোঝা যায়নি এছাড়া আজকের এই আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করছে এ মাঠের প্রবীণ আমাদের অত্যন্ত কাছের মানুষ মোহাম্মদ শের আলী খা, মোহাম্মদ রবিউল ইসলাম গাজী, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আমির ও গনি গাজী। ফাইনালটা ভালো হচ্ছে না অবস্থায় আক্রমণে আপনাদের জানিয়ে রাখছি আজকে যে ম্যাচটি দেখতে পাচ্ছেন তার পরবর্তী ম্যাচটি 10/11/2025 রোজ সোমবার এই একই মাঠে অনুষ্ঠিত হবে আকর্ষণীয় সেই খেলাটি, যে খেলাটি থাকবে বাগে বাগে লড়াই। তার একদিকে রয়েছে লাউলি ইএফপি ক্লাব পাইকাছা খুলনা, অন্যদিকে রয়েছে ইউসুফ স্মৃতি সংঘ, যে সংঘের আয়োজনে আজকের এই খেলাটি দেখতে পাচ্ছেন। উক্ত খেলা দেখার জন্য প্রিয় দর্শকদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ইউসুফ স্মৃতি সংঘের পক্ষ থেকে দেখতে পাচ্ছি একটি প্লেয়ার মারাত্মক ভাবে অসুস্থ রয়েছে। আমি আহ্বান জানাবো আজকের এই আয়োজক কমিটির অন্যতম ডাক্তার আকরাম হোসেন কাকাকে আহ্বান জানাবো প্লেয়ার সুস্থ রাখার জন্য পানি নিয়ে দ্রুত মাঠে বসার জন্য আহ্বান জানাচ্ছি। প্লেয়ার আমরা দেখছি মাঠের ভিতরে পড়ে আছে অসুস্থ, দেখা যাক কি ধরনের ইনজুরি হয়েছে। আমাদের পরিচালক এবং ডাক্তার আকরাম হোসেন কাকা ট্রিটমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করছে। মনে হচ্ছে কোন ধরনের বড় সমস্যা হয় নাই। প্লেয়ার মাথায় ইনজুরি হয়েছে, রক্ত ব্লাড হয়েছে। আমি যাই হোক আমাদের মাঠের অন্যতম ব্যক্তিত্ব, মাঠের প্রবীণ আয়োজক আমাদের ডাক্তার আকরাম হোসেন কাকা, উনি প্লেয়ার দেখে বুঝতে পেরেছেন যে আসলে কোনো সমস্যা নাই, খেলতে পারবে। নমস্কার ভাই। Thanks viewers here at the premises of Shahzadpur Football Ground. Hello. চমৎকার একটি আয়োজন এত অঞ্চলের মানুষের, যেটি আয়োজনের মুখ্য ভূমিকা পালন করেছে ওই ইউসুফ স্মৃতি সংঘ। বড় একটি আয়োজন, অর্থাৎ 1.5 লক্ষ টাকার মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আপনাদের এলাকায়। দর্শক, আপনারা ইতিমধ্যে শুনেছেন আগামী সোমবার বিগ অ্যান্ড famous competitive match will be held on the same ground. 3 নম্বর ম্যাচ অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে পাইকাছা উপজেলার লাউলি ফুটবল
একাদশ এবং প্রতিপক্ষে জমজমাট একটি দল নিয়ে এবং চমৎকার একটি প্রতিযোগিতাপূর্ণ দল করবেন ওই ইউসুফ স্মৃতি সংঘ, অর্থাৎ স্থানীয় খেলা লোকাল টিম আসবে এখানে খেলতে মাথাতে আক্রমণে ওই কিন্তু প্রতিহত হলো আক্রমণ এখনো নিজেদের অনুকূলে রেখেছেন, ছোট ছোট পাঁচি খেলায় গিয়ে চলেছেন নিজেদের হাতে ওই কাঠিপাড়া আক্রমণে কাঠিপাড়া করবেন দ্বিতীয় গোল নাম্বার 10 কাছে বল রয়েছেন, ওখান থেকে উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্যে চলতে খেলোয়াড় কিছুটা জটলা মধ্যে দিয়ে বল ছিনিয়ে নিয়েছিলেন কিন্তু ঠিকঠাক হলো না। ওখানে বাম প্রান্ত দিয়ে আক্রমণে এখন আক্রমণে রয়েছেন ওই কাঠিপাড়া ফুটবলে নেবেন কিন্তু সহকারী ম্যাচ রেফারি সমর রাজকুমারী পতাকা উত্তোলন করলেন। গোল করছে তো স্যার, কাঠিপাড়া করছে, কাঠিপাড়া তো আক্রমণ খাইছে। এত সুন্দর একটি ম্যাচ দেখতেন, সুন্দর একটি আয়োজন উপভোগ করার জন্য বিদ্যার্থীর খেলা গড়িয়ে চলেছে। এখনো পর্যন্ত ওই কাঠিপাড়া ফুটবল এলিভেন 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছেন। বিদ্যার্থীর প্রায় শেষ অবধি খেলা এগিয়ে চলেছে এবং চন্দ্রমান একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই আপনাদের এই প্রাঙ্গণে, আপনাদের এই ছেলেদের আয়োজনে। তুমি গোল পরিষদে মরিয়া ওই সরকার তারা ফুটবল এলিভেন পারবেন কি সমতা বজায় রাখতে সেটি দেখার জন্য চোখ রাখতে হবে আজকের এই মাঠে। ওখানে আক্রমণে নাম্বার 10 আক্রমণকারী একজন খেলোয়াড় এখনো বাম প্রান্ত দিয়ে এগিয়ে চলছেন, তাকে দিবেন ঘোরাস হবে কি এখনো রেখেছেন কাছে, ঘোরাস হতে পারে এবং ঘোরাস হচ্ছে কিন্তু রিফ্লেক্স হয়ে বল চলে গেল ওই গোল লাইন অতিক্রম করে, অর্থাৎ গোল কিক পেয়ে যাবেন, কর্নার কিক পেয়ে যাবেন ওই সৈকত ফুটবল এলিভেন। অর্থাৎ ছোট করে বানিয়েছেন চলিত খেলোয়াড়কে নিয়েছেন absolutely good attack into the goal post of Kathipara football 11 but not right on target shot into the goal post. সুপ্রিয় দর্শক একশো গোলে এগিয়ে থাকা ওই সৈকত ফুটবল 11 পারবে কি আজকে খেলার সমতা ফিরে আসতে, যারা কিনা এখনো পর্যন্ত সুন্দর একটা ব্যবধানে পিছিয়ে রয়েছেন, তারা বিতর্কের খেলা গড়িয়ে চলেছে। ওখানে বল প্লেস করেছেন এবং উঁচু করে বাড়িয়েছেন, প্রতিপক্ষের সীমানায় আক্রমণ হতে পারে, সেখান থেকে বন্ধ করে প্রচেষ্টায় মরিয়া ওই সৈকত ফুটবল এলিভেন জোরালো শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট, একেবারে লক্ষ্যভ্রষ্ট। ভালো একটি সুযোগ ছিল, একেবারে গোল পোস্টের প্রায় 20 মিটার দূর থেকে জোরালো একটি শট করেছিলেন কিন্তু মিসটাইমিং হয় লক্ষ্যভ্রষ্ট একটি শট। চমৎকার একটি আয়োজনে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ গড়িয়ে চলেছে এবং দ্বিতীয় খেলা অসংখ্য দর্শক হাজির হয়েছেন আমাদের আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এতটা অঞ্চলের কৃতিধন্য খেলোয়াড় প্রেমী মানুষ, তাদেরকে সাধুবাদ জানায় আমাদের সংবাদ থেকে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এই টুর্নামেন্টের তৃতীয় নম্বর হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার ইউসুফ স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত তৃতীয় হাই ভোল্টেজ মেগা ফুটবল ম্যাচ। বিগ টুর্নামেন্ট, আক্রমণ বিগ টুর্নামেন্ট, অ্যাবসলিউটলি বিগ টুর্নামেন্ট। 1.5 লক্ষ টাকার একটি জমজমাট একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই ইউসুফ স্মৃতি সংঘের আয়োজনে শাহজাদপুর ফুটবল গ্রাউন্ডে। ওখানে কর্নার কিক আর্ন করেছেন ওই কাঠিপাড়া ফুটবল এলিভেন, যারা কিনা এখনো পর্যন্ত 100 ব্যবধানে এই ম্যাচে প্রাধান্য বিস্তার করে চলেছেন। করেছেন উঁচু করে বাড়িয়েছেন, এটাও হতে পারে কিন্তু হেড দিয়ে ওখানে আক্রমণকে পরিচালনা করলেন। প্রিয় দর্শক, যে কথা বলছিলাম, ইটস অ্যাবসলিউটলি বিগ টুর্নামেন্ট, 1.5 লক্ষ টাকার টুর্নামেন্ট বড় একটি আয়োজন করেছে এবং সেই আয়োজনে আগামী সোমবার 10/11/2025 মুখোমুখি হবে রাউলি ইউএফডি ক্লাব পাইকগাছা and Yusuf City Shango, the home team. So the local spectators, you are earnestly requested to come on the day and enjoy the game and support for your own team.
মাঝমাঠে এগিয়ে চলেছে খেলা এবং সেখান থেকে কাটিপাড়া ফুটবল 11 নাম্বার 10 ছোট করে পাঠিয়েছেন ছোট খেলোয়াড়কে দিয়েছেন এবং ওখান থেকে বল হয়ে গেল ওই সৈকত ফুটবল 11 পারফেক্ট তারা খেলায় সমতা ফিরতে। প্রিয় দর্শক, চমৎকার একটি আয়োজনে আক্রমণে ভারতের আক্রমণ ছিল এবং একেবারে প্রতিহত হয়েছে ওই প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে বেঁধে। যাই হোক, এখনো পর্যন্ত খেলা শেষ হতে গেছে, শেষ হতে একেবারে শেষ সময়ে চলে এসেছেন এবং গোল পরিষদে এই মুহূর্তে মরিয়া ওই তারা সৈকত ফুটবল 11 ব্র্যান্ড টিম, অ্যাবসলিউটলি ব্র্যান্ড টিম বাই সৈকত CR7 থাকে সৈকতের ব্র্যান্ড টিম, যেটি এত অঞ্চলের মানুষকে শিখিয়েছে ফুটবল ক্লাব করা যায় কিভাবে এবং ফুটবল আকর্ষণ করে যাও যাও আক্রমণে ভারত আক্রমণ। It was absolutely a great chance to recovery of this match, but fortune doesn't favor their luck. দর্শক, শেষ মুহূর্তে এসে খেলা জমে উঠেছে। চমৎকার একটি দুর্দান্ত একটি গুছানো একটি আক্রমণ ছিল এবং আক্রমণটি ফরচুন ডাজেন্ট ফেভার্স দেয়ার লাক। ভালো একটি সুযোগ ক্রিয়েট করেছিলেন গোল পরিষদের সময় একটি সম্ভাবনা, ব্যাক টু ব্যাক 2 চান্সেস, বাট অল দ্য চান্সেস রেডি। শেষ মুহূর্তে এসে জ্বলে উঠতে পারবেন কি ওই তারা সৈকত ফুটবল 11 গোল পরিষদে মরিয়া এখন নিজেদের গোল নিজে রেখে খেলাকে অগ্রসর করে নিয়ে চলেছেন। গোল পরিষদে মরিয়া হয়ে উঠেছেন এবং দর্শক যারা এসেছেন হাজার হাজার দর্শক দূর থেকে চলে এসেছেন এই খেলাকে উপভোগ করার জন্য। তাদেরকে জানাতে চাই আগামী সোমবার বিগ অ্যান্ড হাই ভোল্টেজ ম্যাচ Darudian Club from Paigata and the host team Yusuf City Shango. So the local spectators should enjoy and should distance their team. আক্রমণে ওই ছোট ছোট পাস দিয়ে গিয়ে চলেছেন ওই বিশেষ করে ছোট খেলোয়াড় দিতে পারলেন না, ওখানে বল ছিনে নিয়েছেন ওই তারা সৈকত ফুটবল 11 আলতো করে বানিয়েছেন ছোট একটি টোকা দিয়ে এবং ভালো একটি সম্ভাবনা ছিল, নেট ক্রস ছিল কিন্তু লাগতে পারলেন না। এখানে দুর্দান্ত একটি ড্রিবলিং মাঝমাঠ থেকে ওখানে বল নিয়ে এগিয়ে যাবেন, গোল হবে বিশেষ মুহূর্তে এসে থেকে ওটা ওই সৈকত ফুটবল 11 কি গোল পেয়ে যাবেন। আজকে তারা সমতা ফিরতে সক্ষম হবে কি সেটি দেখার জন্য চোখ রাখুন এই শাহজাদপুর ফুটবল গ্রাউন্ডে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে শুনেছেন আগামী সোমবার হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ঠিক এই গ্রাউন্ডে এবং চমৎকার একটি আয়োজনে আপনারা সামিল হবেন এবং সামিল হয়ে খেলাকে উপভোগ করবেন এবং সামনের যে ম্যাচগুলো হবে সেখানে বাংলাদেশের নামি দামি খেলোয়াড়রা আসবেন এবং এই মাঠ থেকে মাতাবেন সে আশাবাদ ব্যক্ত করছি। যে সমস্ত টিম ম্যানেজমেন্ট রয়েছেন যারা খেলা নিয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা নাম ধরে নামি দামি তরমুজ খেলোয়াড় নিয়ে এত বড় আয়োজনকে বেগবান করবে সে আশা রাখতে পারি। আক্রমণে ওই কাটিপাড়া ফুটবল 11 ছোট ছোট পাস দিয়ে কিছু সময় গোল করার চেষ্টা, বাঁকড়ান্ত দিয়ে আক্রমণ শরীফ খেলোয়াড়। ধন্যবাদ আজকের ভালোবাসা মোহাম্মদ আকুল জামান শেখকে এবং তারা খুব সুন্দর খেলাটি দেখতে পাচ্ছেন। এই খেলাতে উৎসাহিত করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি তরবারির মাধ্যমে তাদেরকে একটু উৎসাহিত করবেন এবং সামনে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ হবিবুল ইসলাম গান্ধীকে যে আজকের এই চেয়ারের দায়িত্ব রয়েছে। হবিবুল ইসলাম গান্ধী তোমার টিম নিয়ে এই চেয়ারে যারা বসে আছে সামনে তাদের সঙ্গে সমন্বয় করো। আমরা জানিয়ে রাখছি আজকের এই খেলাটি স্পন্সর রয়েছে তারা আরিচা ক্লিনিক, সপ্তছোয়া ডিজিটাল স্টুডিও এবং তরুণ ছায়া যুব ফাউন্ডেশন। আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব টিভি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের সঙ্গে থাকার জন্য। Absolutely, we are greatly
We are greatly grateful to the honorable chief guests and the guests who are available here and enjoy the games along with us, and greatly thankful to these guests. প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঞ্চ অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন জোয়ারদার, সাধারণ সম্পাদক তারা প্রেস ক্লাব সম্পাদক আনিসাকে তারা বাজার সাক্ষী। সোশ্যাল ওয়েলফেয়ারের একজন লোক, একজন মানুষ, একজন মানবতাবাদী, এই আনিসা ক্লিনিকের ফ্র্যাঞ্চাইজি জনাব মোহাম্মদ ফারুক হোসেন জোয়ারদারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কমবক্সের পক্ষ থেকে উপস্থিত থেকে আমাদের খেলাটি আমাদের সাথে উপভোগ করার জন্য। এবং যে সমস্ত বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। হৃদয় অন্তরস্থল থেকে প্রীতি পান করেছেন, প্রতিপক্ষের সীমানায় ওই পাশ হইতে ফুটবলের চোর করে মানিয়েছিলেন মসজিদে বরুণ কুমার সময় বাসি পাউল গোলকি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা মোহাম্মদ সাবেক মোহন এবং সাবেক নেতা মনিক শেখ আমাদেরকে কোচ এবং দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করার জন্য What an attack! What an attack! Just reflexes on the heads, and it was going to be self goal. আপনারা কি বলবেন? চমৎকার একটি পরিবেশ তৈরি করেছেন ইউসুফ সিটি গ্রুপ সংঘ এবং বেড়ে ওঠা তরুণ ছেলেদেরকে মাদক থেকে ফিরিয়ে আনার জন্য এবং সুন্দরীকে বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ জানাই ইউসুফ সিটি গ্রুপ সংঘকে। নিজেদের মধ্যে দেওয়া কিছুটা সময় থেকে করার চেষ্টা করছি। যেটা বলছিলাম মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক হোসেন জোয়ারদার, সাধারণ সম্পাদক তারা প্রেস ক্লাব সভাপতি আনিসা ক্লিনিক তারা সাক্ষী, সোশ্যাল ওয়েলফেয়ারের একজন মানুষ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন হাবিবুর রহমান মোড়ল, অধ্যাপক তরুণ কুমার দাস, বাবু সন্তোষ সরকার, মোসাম্মদ রবিসা বেগম, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ ইমাম আলী গাজী, মোহাম্মদ শাহাদ হোসেন, শেখ রবিউল ইসলাম। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি। এই অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কমবক্সের পক্ষ থেকে। আক্রমণে ওই তার সঙ্গে ফুটবলে দেবেন শেষ মুহূর্তে এসে থেকে উঠেছেন গোল পরিষদ মরিয়া সুন্দর করে ডিগ্রি করে আসতে করে টোকা দিয়েছেন, একেবারে গোল পরিষদ মরিয়া হয়ে উঠেছেন, কিন্তু মরিয়া হয়ে হলো ওই প্রতিপক্ষ। স্যার ভুল বলছিস, এখনো ভুল কেউ ধরাই দিইনি। এবারে সঠিকটা বলিছে। এবারে আমাদের আয়োজনকে বেগবান করেছেন এবং আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আরও ছিলেন। বলতে না বলতে শেষ বাক্সি এবং খেলার পরিসমাপ্তি করল অর্গানাইজেশন